কোনো দরকার নেই এমন কোনো প্রোটিন খাবার খেতে, এমন কোনো মেডিসিন নেই যে আপনাকে অতি দ্রুত ওয়েট গেইন করতে সাহায্য করবে। হ্যাঁ, মেডিসিন আছে যেটা আপনার সপ্তাহে বা 10 দিনে ওয়েট বাড়িয়ে তুলবে। কিন্তু জানেন কি? এই মেডিসিন শুধু আপনার ওয়েট গেইন করবে না, আপনার পুরো লাইফটাকেই শেষ করে দিতে পারে। অনেকেই তো আবার এমনটা মনে করেন যে ওয়েট গেইন করতে শুধু আমরা ভালো, ভালো খাবার খাবো আর বসে শুয়ে থাকবো, তাহলে আমাদের ওয়েট বেড়ে যাবে। আর এরকম উপায়ে আমিও বলছি ওয়েট বেড়ে যাবে, কিন্তু ওয়েটের বাড়ার সাথে, সাথে আপনাদের ফ্যাট বেড়ে যাবে। যেটার পরিণাম আপনাদের হার্ট ডিজিজ হতে পারে, আপনাদের ফ্যাটি লিভার হতে পারে। তো সেই সবের জন্য আপনি খাবারের সাথে, সাথে সুষম খাবারের সাথে, সাথে হেলদি খাবারের সাথে, সাথে আপনার ওয়ার্কআউটটা মোস্ট ইম্পর্টেন্ট। কারণ ওয়ার্কআউট না করলে, আপনার শরীর অ্যাক্টিভ না রাখলে, আপনার শরীরের মাসলস গ্রোথ না হলে আপনার ওয়েটটা বাড়বে কোথা থেকে, তাই না? তাই আপনার ভালো খাবারের সাথে, সাথে, সাথে আমাদেরকে ওয়ার্কআউট মোস্ট ইম্পর্টেন্ট ফর আওয়ার হেলথ। তো এটা পুরোপুরি ওয়েট গেইন ব্যাপারটা পুরোপুরি ক্যালোরি ফান্ডামেন্টাল। তো এই ক্যালোরি জিনিসটা কি? ক্যালোরি মানে হচ্ছে এনার্জি। এই এনার্জিটাকে আমাদেরকে বাড়িয়ে তুলতে হবে। রোজ আমাদের খাবার প্লেটে আমরা যে খাবার খাই, যেমন ভাত, ডাল, শাকসবজি, মাছ, মাংস, এর মধ্যে আমরা 1000 থেকে 1500 ক্যালোরি পেয়ে থাকি। আর একটা মানুষের প্রত্যেক দিন 3 থেকে 4000 ক্যালোরি আমাদের দরকার হয়। আর এই ক্যালোরি জিনিসটা বুঝতে হবে আমাদেরকে এইভাবে, কারণ ক্যালোরি মানে হচ্ছে এনার্জি। আর এই এনার্জিটাকে আমাদেরকে বজায় রাখতে হবে শরীরে। আমার যদি প্রতিদিন আমি 3000 ক্যালোরি ব্যয় করি আমার শরীর থেকে, তাহলে আমাদেরকে 4 থেকে 5000 ক্যালোরি নিতে হবে। অর্থাৎ 1.5 থেকে 2000 ক্যালোরি আমাদের নিজের মধ্যে রাখতে হবে। সেটা ব্যয় করা চলবে না, কারণ ক্যালোরিটাকে আমাদেরকে লো করা চলবে না ওয়েট গেইন করতে গেলে। যারা ওয়েট লস করতে যায় তারা ক্যালোরিটাকে বার্ন করে, ক্যালোরিটাকে পুরোপুরি ব্যয় করে দেয়। তারা যদি 3000 ক্যালোরি শরীরে প্রতিদিন ইনটেক করে, তাহলে 3000 ক্যালোরি আবার বার্ন করবে, অর্থাৎ ঝরিয়ে ফেলবে। আমাদের 3000 ক্যালোরি শরীরের দরকার রইলে আমরা 4 থেকে 5000 ক্যালোরি এভরিডে ইনটেক করব। 3000 ক্যালোরি আমরা যদি ব্যয় করি, 4 থেকে 5000 ক্যালোরি আমরা ইনটেক করব। একদিকে অনেকেই আছেন যারা ওজন কমানো নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন, আবার অপরদিকে এমনও অনেকে আছেন যারা আবার ওজন বাড়ানো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। অনেকে এমন আছেন যারা আবার ভালো ভালো খাবার খাওয়া সত্ত্বেও, ভালো প্রোটিন খাওয়া সত্ত্বেও, মাছ, মাংস ইত্যাদি খাওয়া সত্ত্বেও তাদের ওয়েট বাড়ছে না। তারা আবার চিন্তিত হয়ে পড়েছেন যে এত ভালো খাবার সত্ত্বেও আমাদের ওয়েট বাড়ছে না কেন? আসলে এই ওয়েট গেইনের পুরো ফান্ডামেন্টালটা কি? এই বিষয় নিয়ে আজকে আমরা A to Z আলোচনা করব। তো চলুন ভিডিও শুরু করি। দেখুন, এই ওয়েট গেইন ব্যাপারটা পুরোপুরি সিম্পল একটা ম্যাটার। এটা জানতে হবে ওয়েট গেইন না হওয়ার পিছনে অ্যাকচুয়াল রিজন কি রয়েছে। ওয়েট গেইন হচ্ছে না কেন? ভালো, ভালো খাবার খাওয়া সত্ত্বেও ওয়েট গেইন হচ্ছে না কেন? তো প্রথমেই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ওজন না বাড়ার কারণ, অর্থাৎ ওয়েট গেইন না হওয়ার কারণ। সেকেন্ড, আমরা আলোচনা করব ওয়েট গেইন অর্থাৎ ওজন বাড়ানোর জন্য আমাদের কি, কি খাবার খাওয়া দরকার। এবং ভিডিওর লাস্ট পর্যায়ে আমরা এটা আলোচনা করব যে এমন কি মেডিসিন আছে যেটা আমাদের খাওয়া দরকার, যেটার কোনো রকম কোনো সাইড ইফেক্ট নেই। তো চলুন সেই বিষয়ে আজকে আমরা ডিটেইলস ভাবে এই 3টে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব কি, কি রিজন থাকলে আমাদের ওয়েট গেইন হয় না। তো ফার্স্টেই যে রিজনটা, যে কারণটি যদি আপনার মধ্যে থেকে থাকে, তাহলে আপনার মধ্যে কখনো ওয়েট গেইন আপনি দেখতে পাবেন না। কারণ নাম্বার 1, যদি আপনার লিভার প্রবলেম থাকে, অর্থাৎ আপনার লিভারে যদি কোনো রকম প্রবলেম থাকে, অর্থাৎ আপনার পেট ক্লিয়ার নেই, লিভার পরিষ্কার অথবা লিভার যদি ঠিক না থাকে, তাহলে আপনি যতই ভালো ভালো খাবার খান না কেন, যতই প্রোটিন খান না কেন, যতই ভালো ভালো শাকসবজি লতাপাতা খান না কেন, তারপরেও আমাদের সেই খাবারটা ঠিকঠাক ডাইজেস্ট না হওয়ার কারণে আমাদের শরীরে ঠিকঠাকভাবে প্রোটিন নিউট্রিশন যেগুলো রয়েছে ঠিকঠাকভাবে আমাদের শরীরে সাপ্লাই হবে না, যার পরিপ্রেক্ষিতে আমাদের শরীরে কোনো রকম গ্রোথ দেখা দেবে না। 2 নম্বর কারণটি সুগার অর্থাৎ ডায়াবেটিস। এই রোগটি যদি আপনার মধ্যে থেকে থাকে, তাহলে আপনার শরীরের ওয়েট গেইন তো হওয়া দূরের কথা, বরং দিন দিনে আপনার ওয়েট লস হতে দেখা দেবে এবং আপনি মানসিক শারীরিকভাবে ক্লান্ত এবং টায়ার্ড হয়ে পড়বেন, থকান অনুভব করবেন। ওকে। এবং 3 নম্বর যে কারণটি সেটা হচ্ছে থাইরয়েড। এই থাইরয়েড যদি আপনার মধ্যে থেকে থাকে, তাহলে আপনার শরীরে সেরকমভাবে ওয়েট গেইন হতে দেখা দেবে না। থাইরয়েড 2 রকম হয়ে থাকে। থাইরয়েড 2 প্রকারের হয়ে থাকে, একটি হচ্ছে হাইপারথাইরয়েডিজম, একটি হচ্ছে হাইপোথাইরয়েডিজম। এছাড়াও আরও শারীরিক সমস্যার কারণে ওয়েট গেইন হতে দেখা দেয় না। সেসব বিষয়গুলো আমাদেরকে পয়েন্ট আউট করতে হবে, ফাইন্ড আউট করতে হবে এবং সেগুলোর আমাদের সলিউশন বের করতে হবে। এবার চলুন আমরা জেনে নেব সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে আমরা ডায়েট। আমরা কি কি খাবো আর কি কি খাবো না। দেখুন, ওয়েট বাড়ানোর জন্য আহামরি কোনো এমন কিছু দামি দামি খাবারের দরকার নেই। আমাদের হোমমেড যেসব খাবারগুলো তৈরি হচ্ছে, যেমন রুটি, ভাত, শাক, সবজি, মাছ, ডাল, হ্যাঁ, এইসব খাবারই আমাদের যথেষ্ট। হ্যাঁ, আর এই জন্য আমাদের প্রথমে যে খাবারটি খেতে হবে, যেটা আমাদের প্রত্যেক দিন খাবারে আমাদের যেটা অ্যাড করতে হবে, আর সেটি হচ্ছে প্রত্যেক দিন সকাল ও দুপুরে
দুটো করে কলা, সকালে একটি কলা, দুপুরে একটি কলা। কারণ কলার মধ্যে রয়েছে ভিটামিন বি6, যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। কলার মধ্যে রয়েছে ফাইবার, যেটা আমাদের ডাইজেশন বুস্ট করে, অর্থাৎ আমাদের হজম শক্তি বাড়িয়ে তোলে। কলা আমাদের হার্টটাকে মজবুত রাখতে সাহায্য করে এবং হার্ট বিভিন্ন রকম ডিজিজ থেকে আমাদেরকে দূরে রাখতে সাহায্য করে। এবং কলা আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, আমাদের স্কিনটাকে গ্লো করতে সাহায্য করে। 2 নম্বর হচ্ছে দুধ। দুধ দুধ আমরা সকলেই জানি দুধ একটি সুষম খাবার, যেটার মধ্যে যত রকম প্রোটিন, নিউট্রিশন, যত রকম কিছু আছে সবকিছুই দুধের মধ্যে পাওয়া যায়। দুধ আমাদেরকে সকলকেই খেতে হবে। অনেকেই আছে যারা আবার দুধ খেলে তাদের গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, ডাইজেশনের প্রবলেম হয়, হার্টবার্ন হয়, পেটে জ্বালা করে, বুকে জ্বালা করে। তো সেসব ক্ষেত্রে তারা দুধটাকে এড়িয়ে চলাই ভালো হবে। দুধের বদলে তারা ছানা অথবা পনির খেতে পারেন। ওকে, তো দুধ আমরা কেন খাবো? দুধের মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যেটা আমাদের হাড়গোড় মজবুত রাখতে সাহায্য করে। দুধের মধ্যে আছে ভিটামিন বি12, যেটা আমাদের শরীরে রক্ত তৈরিতে সাহায্য করে। এছাড়াও দুধের মধ্যে এমনও হাজারো প্রোটিন এবং নিউট্রিশন আছে যেগুলো আমাদের শরীরে গ্রোথ হরমোনে সাহায্য করে, আমাদের গ্রোথ হতে সাহায্য করে। আর দুধের সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে এটি আমাদের যে কোনো খাবারের সাথে আমরা 1 গ্লাস খেয়ে নিতে পারি, কোনো অসুবিধা নেই। 3 নম্বর হচ্ছে ডিম, যেটার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন পেয়ে থাকি, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেয়ে থাকি। তাই ডিম আমাদের গ্রোথ অর্থাৎ ওয়েট গেনের জন্য ভীষণভাবে উপকারী একটি খাবার। এছাড়াও দুপুরের খাবারে নর্মাল হোমমেড যেগুলো খাবার তৈরি হচ্ছে, যেমন শাক, সবজি, ডাল ইত্যাদি খাবারগুলো আমরা পেট ভরে খেতে পারি। আর খাবারের কোয়ান্টিটি আমাদেরকে একটু হলেও বাড়িয়ে তুলতে হবে। আপনি যদি 1 প্লেট ভাত খান তাহলে হাফ প্লেট বাড়িয়ে তুলবেন। এরকম আস্তে আস্তে 1 সপ্তাহ এরকম খাবেন। একবারে ওয়েটটা বাড়ানোর চেষ্টা করবেন না। আপনি যদি চান, মনে করেন যে ওয়েটটা আমি 2-4 দিনে বাড়িয়ে তুলবে, সেটা কখনোই সম্ভব না। কোনো দরকার নেই এমন কোনো প্রোটিন খাবার খেতে, এমন কোনো মেডিসিন নেই যে আপনাকে অতি দ্রুত ওয়েট গেইন করতে সাহায্য করবে। হ্যাঁ, মেডিসিন আছে যেটা আপনার সপ্তাহে বা 10 দিনে ওয়েট বাড়িয়ে তুলবে। কিন্তু জানেন কি, এই মেডিসিন শুধু আপনার ওয়েট গেইন করবে না, আপনার পুরো লাইফটাকেই শেষ করে দিতে পারে। কারণ এইসব মেডিসিন থেকে আমি রিকোয়েস্ট করবো হাত জোর করে, এইসব মেডিসিন থেকে আপনারা সবসময় দূরে থাকবেন, যারা এইরকম মেডিসিনের অ্যাডভাইস দিয়ে থাকে, বিভিন্ন রকম স্টেরয়েড মেডিসিন, যেগুলো আমাদের কিডনি, আমাদের হার্ট, আমাদের লিভারটাকে পুরোপুরি ড্যামেজ করে দেয়। তাই এরকম কোনো মেডিসিন খেতে যাবেন না আপনারা। কারণ ওয়েট গেইন করতে হলে আমাদের নর্মাল জিনিস যেগুলো আমাদেরকে জানতে হবে, যে ভালো করে খাবার খেতে হবে, ডেইলি রুটিন আমাদেরকে রাখতে হবে, কনসিস্টেন্সি রাখতে হবে, ওয়ার্কআউট আমাদেরকে ডেইলি করতে হবে, রোজ 2টো করে কলা, ডিম এবং দুধ খেতে হবে, সুষম খাবার যেমন ডাল, শাক, সবজি যেগুলো আছে সেগুলো আমাদেরকে খেতেই হবে। এবং সর্বশেষ যে বিষয়টা আমি বলতে চাইছি, হোমিওপ্যাথিতে একটি মেডিসিন রয়েছে যেটার নাম হচ্ছে আলফা আলফা মাদার টিংচার। তো এই মেডিসিনটা আপনি যদি রোজ 15 থেকে 20 ফোঁটা দিনে 2 বার, আফটার লাঞ্চ অথবা ব্রেকফাস্ট অথবা ডিনারের পরে আপনি দিনে 2 বার যদি নিয়ে থাকেন, তো এই মেডিসিনটি আপনার ওয়েট গেইন করতে সাহায্য করবে। অথবা আলফা আলফার একটা টনিক রয়েছে, দেখতে পাচ্ছেন, তো এই টনিকটাও আমাদের ওয়েট গেইন করতে সাহায্য করে, বোথ ফিমেল অ্যান্ড মেলদের জন্য। তো এই মেডিসিনটা আপনারা নিতে পারেন, কোনো সাইড এফেক্ট নেই, পুরোপুরি হোমিওপ্যাথি মেডিসিন, কোনো সাইড এফেক্ট নেই। তো এই মেডিসিনটা আপনারা নিতে পারেন। আর যেসব জিনিস করতে হবে সেগুলো হচ্ছে, আমাদেরকে সকাল থেকে শুরু করে রাত্রি অবধি আমাদের জল প্রচুর পরিমাণে খেতে হবে, আমাদেরকে ওয়ার্কআউট করতে হবে, আমাদের খাবার দাবার ঠিকঠাক রাখতে হবে এবং আমাদের ড্রাই ফ্রুট খেতে হবে। হ্যাঁ, তো এই সব খাবারগুলোই নর্মালি আমাদেরকে একটা ফিট হেলদি বডি রাখতে সাহায্য করবে। তো আমাদের হেলদি এবং আমাদের ওয়েট গেইন করার জন্য হাজার হাজার টাকা খরচা করার একদমই কোনো দরকার নেই। এই সব হোমমেড খাবারগুলো খেলেই আমরা আমাদের ওয়েট অর্থাৎ ওজন বাড়িয়ে তুলতে পারবো। তো এই বিষয়ে কিছু জানতে চাইলে বা কিছু বুঝতে পারছেন না, এরকম কোনো আপনার কোয়ারিজ থাকলে আপনি কমেন্ট সেকশনে এসে আপনার সমস্যার কারণ জানাতে পারেন। আমি চেষ্টা করবো সেটা সলভ আউট করার। নমস্কার, সকলে ভালো থাকবেন।